সাথে আরো উদ্ধার করতে বেশি আসলে তাই এটা সারা দিতে না সংসদ সদস্য হয়ে যায় তো যে জাতির অবস্থা এমন হয়ে গেছে তাদের জন্য মাহফিলে একটু কালমা পড়া জিকির করা এটা নিয়ামত এর জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি কমপক্ষে 100 বার করে কালমা শরীফ পড়বেন প্রতিদিন 100 বার করে কালমা পড়বেন জোরে পড়েন তাহলে সব হবে আমি সব ভালো করে 100 বার কালমা পড়তে তো কয়েক মিনিট সময় লাগে এইটুকু পড়বেন না তাহলে কি ফেসবুক চালাবেন নাকি মিয়া ডেলি 100 বার কালমা পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 100 বার ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ বলেন লাখ টাকা পড়বেন তাহলে কোন কালে কোরআন উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের মৃত্যুর সময় কালিমা উচ্চারণ হয় আল্লাহ রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যাদের পরকালে মুখে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা হয়ে যায় মর্যাদার জান্নাতের দরজা করে না মর্যাদার জান্নাতের দরজা হবে তারা হলো সফল আর যদি পরকালে কারণ আল্লাহ তার নাম জবানে বের না হয় তাহলে কোন দরজা দিয়ে অনেকে কবরে দোজখে চলে যায় কারণ রাসূল বলেছেন আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার আল্লাহ রাসূল বলেন কারো কবর হবে দোজখের খণ্ড আর কারো কবর হবে আল্লাহর জান্নাতের বাগান এটা হৃদয়ে ঈমান রাখতে হবে কারণ আপনার কি আছে আপনার এই জামাতে আপনার মাথা চুরিটা আপনার না হাতের ঘড়িটা আপনার না উঙ্গুলি আংটিটা আপনার আমার না পকেটে কলম টাকা কিছু আপনার না আপনার জানি এখন রূহে ভাবে সব কিছু আপনার থেকে কিছুই নাই খালি হাত না জমিদারি না নেতৃত্ব না কর্তৃত্ব না শান সম্মান কিছু করতে চাইতেছে না কবে যাইতে কিন্তু 3.5 মাস ধরে একলা একা তবে কিছু কিছু মানুষ ঢুকে কবরে তাদের কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খিড়কি জানালা খুলে দেয় যে একেবারে জান্নাতের সুবাতাস কবরের মধ্যে ঢুকতে থাকে এরা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে আর কিছু কিছু কবরের মধ্যে সাপ ঢুকে সাপ কিছু কিছু কবরের মধ্যে আগুন ঢুকে আযাব ঢুকে কারণ কবরে কিছুই যায় না কিন্তু বান্দার আমলগুলো কবরে যায় কে কয়টা আল্লাহর নাম লইছে কে কয়টা সেজদা দিছে কে কয়টা কোরআন মাজিদ পড়ছে কে কয়টি মসজিদে গেছে কয়টা মসজিদে গেছে কার জীবনে কয়টা রোজা আছে কার জীবনে কয়টা সাদকা আছে
কার জীবনে কয়টা নেকির কাজ আছে এই সব নেক আমলগুলো বান্দার লগে কবরে যাবে। বরঞ্চ কৃত কর্ম এত আদর জিনিস, মাইয়িত কবরে যাওয়ার আগে তার নেকিগুলা কবরে আগে তুলে যায়। তখন পর্যন্ত মাইয়িত নামে নাই কবরে, কিন্তু তার নেক কাজগুলা সব তার কবরে আগে তুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, বিনা চাকরি প্রশ্ন উত্তর দেন। মাইয়িত আগে কবরে যায় না তার নেকি কবরে যায়? নেকি। বিশ্বাস না হলে কোরআন বলে আল্লাহ মুত্তাকা তাজুলুল মাকাম কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। তাড়াতাড়ি জানবা মরে ওঠানি। এখানে রূহটা বাইরে নিয়ে যাওয়া কবরে এই সব কিছুতে সত্য মরবা তখন সাথে সাথে মরবা, সাথে সাথে। কারণ নেকি যেমন কবরে যায়, মানুষের কুকর্ম মানুষ কবরে যাওয়ার আগেই কবরে যায়, কুকর্ম হাজির হয়ে যায়। কেউ যদি পাপাচার জীবনে বেশি করে তাহলে সে কবরে যাওয়ার আগে তার পাপগুলো কবরে যায়, পাপগুলাই সাফ হয়ে যায়, আগুন হয়ে যায়, বিচ্ছু আকৃতি ধারণ করে যায়। আর নেকিগুলো কি হয়ে যায়? ঢাল হয়ে যায়, রোজা ঢাল হয়ে পাহাড় হয়ে দাঁড়ায় যায়, নামাজ পাহাড় হয়ে দাঁড়ায় যায়, কোরআন শরীফ সফল করার জন্য মাথার কাছে পাহাড় হয়ে দাঁড়ায় যায়। নেকির কাজ ইবাদত শুনতেছেন, জিকির করতেছেন, সব পায়ের কাছে পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি কেউ গুনাহ করে তাহলে গুনাহগুলো আগে কবরে চলে যায়। শারহুস সুদূর ফি আহওয়ালিল মাওতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। যিনি জালালাইন শরীফ লিখেছেন তাফসীর জালালাইন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা হাজীদের কাফেলা মক্কার দিকে রওনা দিয়েছে। হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাইতেছে এবং পাশাপাশি এই কাফেলার আশপাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হজের কাফেলা বাইতুল্লাহ দিকে যাইতেছে। এরা সবাই পায়ে হাঁটা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার দিকে যায়। আগে জোরে এত জোরে কথা আজকে কি আসছে আমরা তো মানুষ কি দিনে বেশি এটা দিন না গেল মনে মনে আবার ডাকতে কি খারাপ হলো আসলে পরিবেশ সুন্দর হলে অল্প কথায় হৃদয়ে আসর করে কখন আমি এত কিছু করতেছি, আপনাদের জোরে সুবহানাল্লাহ বলতেছি, হাত তোলাইতেছি, নাড়াইতেছি, আপনাদের কি একটু মনোযোগ করার জন্য আর কিছু না। মনোযোগী হয়ে যদি আপনি আমার 10টা কথা শুনে আসতেন তাহলে এই 10টা কথাই আপনার সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। যদি মনোযোগ দিয়ে শুনুন, এখানে মোটামুটি হয়ে গেছে কিছু সময় আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আর 12টা পার হয়ে গেছে, মনোযোগ টাইম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মনোযোগ দিয়ে দেখতেছি ইনশাআল্লাহ। তার আগে একটু যে আইলাম যে কমাস কম একটু গুনাহ মাফের তৈরি হওয়া দরকার। তো ইকো ভাইরাস যা আছে এই সব কমায় শুধু এখানে স্পষ্ট হয়ে যাবে। তো অবশ্যই
নবীর চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে আল্লাহর কোরআন সবচেয়ে বেশি যিনি বুঝেছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্বাসের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া যারা পাইছেন, সবাই কিন্তু খাস দোয়া পায়। কিছু মানুষের খাস দোয়া কিছু মানুষের লেগে যায়, খাস খাস দোয়া লেগে গেলে এই মানুষগুলার জিন্দেগির রং পাল্টায় যায়। আল্লাহর রাসূলের খাস দোয়া যারা পাইছেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন। আল্লাহর রাসূল তার মাথায় হাত রেখে নিজের দোয়া করছেন। আল্লাহর রাসূলের দোয়ার বরকতে বিশেষ ইলমের ভান্ডার রব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। উনি বলেন রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোরআন মাজিদ বুঝনেওয়ালা সবচেয়ে বেশি বুঝনেওয়ালা সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা উমর মন্ত্রী পরিষদ যেটা গঠন করেছিলেন আধা জাহান চালানোর জন্য, মন্ত্রী পরিষদে বসার মতো বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখন হয় নাই। উনি বাচ্চা মানুষ, ছোট মানুষ, কিন্তু হযরত ওমর একদিক দিয়ে সংসদ চলত, আর দিক দিয়ে মসজিদের কোনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর বসায় রাখতেন। তো বুড়া বুড়া সাহাবী আছে না, বৃদ্ধ সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, আমরা তাদের জন্য একটা বড় বিরাট বসি এখানে, আর আপনি কি নাই বাচ্চাটা নিয়ে বসে আছেন পেস্টিতে রাখ। এটা কি রোমা না একটা বাচ্চা আসে এখানে বসে এই বসে আছেন কে? তো হযরত ওমর এই মন্ত্রী করে একটা ধমক দিয়েছেন। আমাদের হলে সব জায়গা থেকে মন্ত্রীরা আসতো মিটিং করতে মদিনাতুল মুনাওয়ারাতে। প্রবেশ ছিল, প্রধান যারা ছিল, এরা সব 2 দিন 3 দিন সফর করে সংসদে যেমন আমাদের বিষয়ে আর আজকে নাই কারণ কোনো সংসদ চলতেছে তো ওইটা এইরকম সংসদে চলে গেছে দূরদরাজ থেকে মন্ত্রী আসছে আর তো হযরত ওমর বলেন আমাদের বয়স বেশি হতে পারে কিন্তু ওর বয়স কম, কিন্তু ওর ইলম বেশি। আমরা সবাই মিলে তখন কোনো ভুল করে ফেলবো, তখন ওইখানে বসে রাখছি হলো আমাদের লাগামটা টান দিয়ে ধরার জন্য ওটা আলোচনা। সুবহানাল্লাহ, আসতে গেলে সুবহানাল্লাহ। কারণ ইলমের দ্বারাই ভুল ধরা যায়, ভুল সংশোধন করা যায়। তার কাছে কোরআনের ইলম বেশি। আমরা যদি কোরআনের কাছে চিন্তা করলে তো ওই ইলমের কারণে চুপ থাকতে পারবে না। কারণ আলেমরা কাউকে ভয় করে না, আলেমরা ভয় করে আল্লাহকে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল
বিমানের কঠিন পথ চলা নয়, অথবা দ্রুতগামী ট্রেন দিয়ে 2 ঘন্টায় মক্কা থেকে মদিনায় সপ্তাহ দল ধরে সফর করে পায়দল হেঁটে হেঁটে যেতে হতো মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়। মরুভূমির মাঝখানে দেয়া হাজিরের কাফেলায় এক হাজির সাহেব অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়েছে তো হয়েছে, এই হাজির সাহেব হজের সফরে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছে। লাশ নিয়ে সামনে বেলায় কায়দায় জমানার বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস যারা পায়ে হাইটা মক্কায় যাওয়ার পথে মারা গেছে, তাদের কবর মরুভূমির মাঝখানে রয়েছে। কোথায় কবর আছে খুঁজে পাওয়া যায় না। তবে কারা কারা মরুভূমিতে মারা গেছে? মক্কা মদিনা এর আশেপাশে মক্কার পথে কতগুলো ইমাম, কতগুলো মুহাদ্দিসের কবর আছে। এর উপরে বিজ্ঞজনেরা কিতাব লিখেছেন, মাম্মাতা ফি তারিকিল মক্কা, মক্কার পথে কারা মরুভূমিতে পড়ছে, অসুস্থ হয়ে মারা গেছে, অথবা খাদ্যের অভাবে মারা গেছে, অথবা পানির থরে সিরা পানি চলে গেছে আর মরুভূমির মাঝখানে পান করতে গেছে তারা না। পিপাসায় ছাতি ফাইটা মরুভূমির মাঝখানে পড়া এবং মারা গেছে। এর উপরে পূর্বের যুগের লেখকরা আলাদা কিতাব লিখেছে, মাম্মা তাফি তারিকিল মক্কা জওয়ান। এই হাজি সাহেব এই রাস্তায় হাজিরার পথে মারা গেলে নিয়ম ছিল জায়গায় দফন করা হতো, ওখানেই কবর খনন করা হতো। কিন্তু আজকের বিষয় হলো জানাজা পড়ে হাজির কবরের কাছে যখন লাশটা রয়েছে, কবরের দিকে লাশটা নামাবে আর তাকে দেখে কবরের মধ্যে একটা আজদাহা সাপ আইসে। হাজিরা ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি লাশ নিয়ে দ্রুত সামনে আগায় গেছে। পুনরায় আবার কবর খনন করেছে। আবার লাশটা কবরের কাছে আনতে যখন কবরের পাশে এনেছে, দেখে কবরের ভিতরে সাপ। আবার লাশ নিয়ে আরো রাস্তার সামনে চলে যায়, নতুন কবর খনন করেছে। তাদের ধারণা আমরা এমন উপত্যকা মনে হয় পাইতেছি যে উপত্যকায় সাপের বসবাস বেশি। আরো সামনে যা আটটা কবর খনন করেছে, আবার দেখি কবরের ভিতরে একটা সাপ শুয়ে রয়েছে। 3 কবর পার করে চতুর্থ কবর আরো সামনে যায় আটটা খনন করেছে। আশ্চর্য, চতুর্থ কবরের ভিতরে সাপ শুয়ে আছে। তারা পেরেশান হয়েছে, যেখানে কবর খনন করি সেখানেই সাপ এসে শুয়ে পড়ে, কি করা যায়? হাজিরা সবাই মিলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যা করে ও রাইসুল মুফাসসিরিন, মাইক হলো একটা, কিন্তু কবর খনন করেছে 4টা। যে কবরের পাশে রয়ে যায় ওখানে যায় দেখি শ্বাস হয়েছে। কি করতে পারি আমরা, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নতুন কোন কবর খনন করার কোনো দরকার নাই। এই 4 কবরের যে কোনো এক কবরে তোমরা তার লাশটা আস্তে করে নামায় দাও। তোমরা যেটাকে সাপ আকৃতিতে দেখছো ওইটা আসলে সাপ নয়, ওইটা হলো তার বদামল। জিন্দেগিতে এমন কিছু গুনাহ হয়তো তার আছে যেগুলো তওবা তার হয় নাই, যে গুনাহগুলো তার লাশ কবরে যাওয়ার আগে
তার কবরে যায় শুয়ে রয়েছে। সুতরাং ফয়সালা এখন নয়, ফয়সালা আল্লাহর হাতে। তোমরা রাত দাফন করে কবরের পারে দাঁড়ায় জিয়ারতের আমল করো, ইসাবের সওয়াব করো। হইতে পারে কবরে ইসাবের সওয়াব করলে রব্বুল আলামিন হয়তো আযাব সরায় দিবে। ইসাবের সওয়াব আগে দাফন করো এইভাবে, তারপরে ইসাবের সওয়াব করো। তবে মানুষ করে দেওয়ার পর তিন রাস্তায় মানুষের কবরে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। আল্লাহ রাসূল বলেন, মানুষ করে তিন রাস্তায় মানুষের কবরে নিয়ে বসতে থাকে কিয়ামত পর্যন্ত। একটা রাস্তা হলো ইল্লা মিন সালাতিন জারিয়াতিন, এই ঈদগাহ, এই মাদ্রাসা, এই কবরস্থান, এই মসজিদ, এগুলো যা করছে অনেক মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, কিন্তু তাদের অর্থকৃত জমিনের মধ্যে পয়সা এসে কিছু মানুষ আল্লাহ করতেছে। এই মুফতি তাজুল ইসলাম সাহেব এই সাদাকায়ে জারিয়ার জন্য কাজ করেছে। আজকে উনি কবরে আছে, কিন্তু তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বসে বসে আমরা করবার প্রস্তুতি নিয়েছি, নসিহত হইতেছে। এর একটা সওয়াব, এর একটা অংশ অটোমেটিক মাইক মধ্যেকারদের কবরে যাইতেছে যারা এই সাদাকায়ে জারিয়ার সাথে জড়িত।